ঢাকা নগরে, ঢাকা শহরের শুধু নয়, গোটা বাংলাদেশের, ঢাকার বাইরে এই সময়ে মৌসুমের পরিবর্তনের কারণে আমাদের দেশের বাতাসটা একটু দূষিত হয়ে পড়ে। ঢাকা শহরে একটু বেশি, কারণ এখানে গাড়ি ঘোড়ার ধোঁয়া রয়েছে। ঢাকা শহরের চতুর্দিকে রয়েছে ইটভাটার, অসংখ্য ইটভাটার কালো ধোঁয়া, যা প্রতিনিয়তই আমাদের এই বাতাসকে কলুষিত করছে। রয়েছে কলকারখানা, কলকারখানার বর্জ্য আমাদের বাতাসকে বিষাক্ত করে তুলছে, অসহনীয় করে তুলছে। তো এই যে জিনিসগুলো রয়েছে আমাদের, এরপরে এখন আছে কি বাড়িঘর নির্মাণের একটা ধুম, সবাই বাড়িঘর তৈরি করছে, সেখান থেকেও কিন্তু ধুলোবালি বেরিয়ে, বিষাক্ত বর্জ্য বেরিয়ে বাতাসকে দূষিত করছে। আর রয়েছে যারা বিভিন্ন শহরের অধিবাসী, তাদের একটা আলাদা যন্ত্রণা, অতিরিক্ত যন্ত্রণা, রাস্তাঘাট খোঁড়াখুড়ি। এখানকার যে ধুলো, এই ধুলো কিন্তু এই শহরের বায়ুকে দূষিত করছে। তো এখন আর সবচেয়ে বড় জিনিস হলো, যতই আমরা বলি না কেন আজই বসন্তে কত ফুল ফোটে, কত পাখি গায়, কিন্তু সমস্যাটা হলো এই বসন্তের কিন্তু যন্ত্রণা রয়েছে, বাসন্তী যন্ত্রণা। এ সময় ফুল ফোটে, এই ফুলের রেণুগুলো বাতাসে ছড়িয়ে পড়ে, এটাও কিন্তু বাতাসকে দূষিত করে। বিশেষ করে যাদের শ্বাসকষ্টজনিত রোগ রয়েছে, যাদের অ্যালার্জিজনিত রোগ রয়েছে, এজন্যেই এই বসন্তকালে কিন্তু দেখা যায়, বা শীতের এই মৌসুমে দেখা যায়, যাদের অ্যাজমা আমরা বলি, শ্বাসকষ্ট, এটা কিন্তু অ্যালার্জি, এদের প্রকোপটা অত্যন্ত বেড়ে যায়, বিশেষ করে যারা বয়স্ক এবং শিশু, এদের ভেতরে। তো এখন আমাদের এই যে বায়ু দূষণ ঘটছে, এই বায়ু দূষণে আমরা যারা বাস করছি, বায়ুতে পৃথিবীর ভেতরে যতগুলো বায়ু দূষণের শহর রয়েছে, ঢাকা শহর তার ভেতরে কিন্তু অন্যতম। ঢাকার বায়ুর দূষণের পরিমাণ কিন্তু যে স্বাভাবিক মাত্রা তার চাইতে কয়েক গুণ বেশি। সুতরাং এখানে যারা আমরা বাস করি, বিশেষ করে শিশুরা, তারা কিন্তু একটা বিষাক্ত পরিবেশে বড় হচ্ছে। বিষাক্ত বায়ুর নাকে টেনে সেই বাতাসেই তারা বড় হচ্ছে, যেটা তাদের শরীরের স্বাভাবিক যে গঠন, স্বাভাবিক যে প্রবৃদ্ধি, তাদের মস্তিষ্কের যে স্বাভাবিক প্রবৃদ্ধি, বুদ্ধিমত্তার যে স্বাভাবিক বিকাশ, মেধার যে স্বাভাবিক বিকাশ, সবগুলোতেই কিন্তু প্রভাব ফেলছে। আরেকটা জিনিস যেটা হলো, সেটা হলো যে অধিকাংশই শিশুরাই এখন দেখবেন তাদের জ্বর, কাশি, সর্দি, এটা কিন্তু বায়ু দূষণ একটা প্রধান কারণ। এবং যে বাচ্চারা এই দূষিত বায়ুর ভেতরে বড় হচ্ছে, তাদের দেখবেন শ্বাসকষ্টের রোগটা বেশি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের বায়ু দূষণের কারণে হচ্ছে, এবং এই বায়ু দূষণটাকে আমরা এড়িয়ে চলতে পারছি না। আমাদের রাস্তাঘাট খোঁড়াখুঁড়ি হবেই, আমাদের ইটভাটার কাজ চলবেই, আমাদের কলকারখানার বর্জ্য বের হবেই। তাহলে বাঁচার উপায় কী? বাঁচার একটা উপায় ছিল বা আছে, সেটা হলো আমাদের একটা পরিবেশ মন্ত্রণালয় রয়েছে, পরিবেশ অধিদপ্তর রয়েছে, এদেরকে সোচ্চার হতে হবে। পরিবেশ আইন রয়েছে, এই আইনগুলো আছে কাগজে কলমে, কিন্তু এটার বাস্তবায়ন আমরা দেখি না। তো এটা যতদিন বাস্তবায়িত না হবে, ততদিন কিন্তু এই দূষিত পরিবেশেই আমাদেরকে বাস করতে হবে। এখন এই অসুবিধে কী? এই দূষিত বায়ু নিলে আমাদের অসুবিধেটা কী? আমি একটু আগেই বললাম যে অ্যালার্জিজনিত অসুখগুলো এটাতে বেড়ে যায়। যাদের অ্যালার্জি আছে, শ্বাসকষ্টটা বাড়ে, স্বাভাবিকভাবেই সর্দি, কাশি এবং একটু একটু জ্বর, এটা কিন্তু এই সময়টা খুব বেশি দেখা যায়। আমরা এটাকে ফ্লু বলে উড়িয়ে দিই, কিন্তু এবছর এই ফ্লু বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই, কারণ আমাদের ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে ওমিক্রন। এই সর্দি, কাশি, জ্বর এবং ওমিক্রনের সংক্রমণ একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই দিক থেকে আমাদেরকে কিন্তু এবার শুধুমাত্র একটু ফ্লু হয়েছে, একটু কাশি হচ্ছে, একটু নাক দিয়ে পানি পড়ছে, একটু জ্বর জ্বর লাগছে, এটা বলে এটাকে উড়িয়ে দিলে চলবে না। এটা আমাদের মাথা রাখতে হবে। আরেকটা জিনিস হলো শিশু এবং বয়স্কদের, তাদেরকে একটু নিরাপদে, একটু স্বাস্থ্যকর অবস্থায় রাখতে হবে। সেটা কীভাবে সম্ভব? ঘরের জানলাগুলো বন্ধ রাখুন, মশারির নিচে বাচ্চাদেরকে রাখুন, বয়স্কদের রাখুন, অন্তত কিছুটা হলেও তো ঠেকবে। আর সবচেয়ে বড় জিনিস হলো
যদি আমরা একটা মাস্ক ব্যবহার করি, তাহলে কিছুটা হলেও এই দূষিত বায়ুর দূষিত ধূলিকণা, দূষিত যে পদার্থগুলো রয়েছে, এগুলো সরাসরি আমাদের শ্বাসনালীতে ঢোকার সুযোগটা পাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আরেকটা জিনিস হলো, এখন তো প্রচুর নতুন জিনিস উঠবে, নতুন খাবার দাবার উঠবে। বাসি খাবার ভুলেও খাবেন না, বাসি খাবার ভুলেও খাবেন না, রাস্তার খাবার ভুলেও ওদিকে তাকাবেন না। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর এরকম কিছু হলে, একটু শ্বাসকষ্ট হলে, একটু অ্যালার্জির সমস্যা দেখা দিলে, একটু জ্বর আসলে, কাশি হলে আপনারা মেহরবানি করে চিকিৎসকের পরামর্শ নেবেন। বিশেষ করে বয়স্করা দেখবেন হঠাৎ করে নিউমোনিয়া হয়ে গেছে, এবং বয়স্কদের নিউমোনিয়া, শিশুদের নিউমোনিয়া দুটোই কিন্তু অত্যন্ত মারাত্মক এবং জীবননাশক। তা আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই সেটা হলো, এই যে দূষিত বায়ু, এই দূষিত বায়ুর ভেতরেই আমাদের বসবাস, এর মধ্যেই আমাদেরকে চলতে হবে, কিন্তু এর থেকে আমাদেরকে বেঁচে থাকারও চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা একটা হলো মাস্ক, বাইরে যখনই যাবেন মাস্ক ব্যবহার করেন, অনেক ভালো থাকবেন। আর রাস্তায় বাইরের খাবার খাবেন না, বাসি পচা খাবার খাবেন না, হাত পা ভালো করে ধোয়ায় পরিষ্কার করে, খাবারের আগে ভালো করে পরিষ্কার করে নেবেন। দরকার হলে গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করুন, এবং ভিটামিন সি জাতীয় খাবার, লেবু, জাম্বুরা, আমড়া, আমলকি, এই জাতীয় খাবারগুলো একটু বেশি বেশি খান।